ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। দিনে বা রাতে বিশ্বকাপের এক্সপেরিয়েন্স আপনারা পেতে পারেন ট্রফির সাথে। যে ডিসকাশনটা করতে চাই সেটা হচ্ছে অস্ট্রেলিয়া আজকের ম্যাচে ভারতের মুখোমুখি হবে কিছুক্ষণ পরে। সেই ম্যাচে পরাজিত হলে কি তারা আউট কিনা? নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 1 লক্ষ মানুষকে প্যাট কামিন্সের দল চুপ করে দিয়েছিল। ভারতের বিপক্ষে 50 ওভার ক্রিকেটে টপ ফেভারিট, হট ফেভারিট স্বাগতিক ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। খুব বেশি দিন হয়নি, তারপরে আরো একটা বিশ্বকাপ, ভিন্ন ফরম্যাটে বিশ্বকাপ, ভিন্ন দেশ, ইন্ডিয়ার জায়গায় ওয়েস্ট ইন্ডিজ, এবং সেখানটায় ভারতের সুযোগ রয়েছে অস্ট্রেলিয়াকে এবারে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার পথে অন্তত কিছু একটা করে দেখানোর। এই ম্যাচের ফলাফলের উপর আসলে কতটুকু নির্ভর করছে যে ভারত জিতে গেলে বা অস্ট্রেলিয়া পরাজিত হলে অস্ট্রেলিয়া সেমিফাইনালসে যেতে পারবে না, সুপার 8 তাদের পথে চলা শেষ হয়ে যাবে। আমি যতটুকু বুঝি, আমরা যদি টেবিলটা দেখার চেষ্টা করি, খুব সিম্পল আলোচনা করব। সেই টেবিলে ভারতের অবস্থান হচ্ছে 1 নম্বরে, অস্ট্রেলিয়া 2 নম্বরে, 3 নম্বরে রয়েছে আফগানিস্তান, 4 নম্বরে বাংলাদেশ। বাংলাদেশ কোনো জয় পায়নি, সো বাংলাদেশের অবস্থান 4 নম্বরই থাকবে। 2 এবং 3-এর যে দুটা দল আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া, এই দুই দলের পয়েন্ট হচ্ছে সমান 2, একটা করে তারা জয় পেয়েছে। বাংলাদেশকে হারিয়েছে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান হারিয়েছে অস্ট্রেলিয়াকে। আফগানিস্তানের এই জয়টাই অস্ট্রেলিয়ার আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সেটব্যাক এবারের বিশ্বকাপে, এবং একই সাথে এই ম্যাচে নামার আগে সবচেয়ে বড় আতঙ্ক তৈরি করেছে। এখন যদি ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, যদি ব্যবধান খুব কম হয়, আবার বলিনি অস্ট্রেলিয়ার রান রেট কিন্তু হচ্ছে প্লাস, এবং আফগানিস্তান টেবিলের 3-এ একই পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার সমান 2 পয়েন্ট নিয়ে অবস্থান করলেও তার রান রেট হচ্ছে মাইনাস। এবং অস্ট্রেলিয়া যদি পরাজিত হয়, তাদের রান রেট কতটুকু ফল করে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি বড় ব্যবধানে পরাজিত হয় একরকম, যদি স্বল্প ব্যবধানে পরাজিত হয় আরেক রকম। তাতেই কি সবকিছু নির্ধারিত হয়ে যাবে যে অস্ট্রেলিয়া এবারে বিশ্বকাপ থেকে আউট হয়ে গেল? ডেফিনেটলি নট। কারণ আফগানিস্তান আজকের রাত পোহালেই কালকে যে ভোর শুরু হবে বাংলাদেশ সময়, সেই ভোরে মুখোমুখি হবে টিম টাইগার্সের, বাংলাদেশের। এখন বাংলাদেশ ওই ম্যাচে কি করে এটা নিয়ে অনেকের আমাদের সংশয় রয়েছে, সন্দেহ রয়েছে, আস্থাহীনতা রয়েছে, এবং সেটার জন্য বাংলাদেশ ক্রিকেট দল যথেষ্ট মানে কি বলবো একটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা রেখেছে যে আমরা যেন আসলে তাদের উপর কোনো ধরনের কনফিডেন্স না রাখি। কিন্তু বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, যে আফগানিস্তান এই মুহূর্তে 2 পয়েন্ট নিয়ে টেবিলে 3-এ রয়েছে এবং রান রেট ঋণাত্মক, সেই ঋণাত্মক রান রেট তো আরো ঋণাত্মক হবে, আরো মাইনাস হবে। অস্ট্রেলিয়ার পরাজয়ের পরও অস্ট্রেলিয়ার ওই রান রেট যদি ঋণাত্মক রান রেটও যদি হয়, সেটা যদি তুলনামূলকভাবে আফগানিস্তানের থেকে বেটার হয়, তাহলে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া পরাজিত হলেও তাদের রান রেটের কারণে পরের রাউন্ডে সুন্দরভাবে থ্রু করতে পারে। বাংলাদেশেরও ইকুয়েশন রয়েছে, সেই ইকুয়েশনে অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করব। কিন্তু এই ম্যাচে পরাজিত হলেই অস্ট্রেলিয়া যে আউট হয়ে যাবে ফ্রম দ্য ওয়ার্ল্ড কাপ, সেটা বলার কোনো সুযোগ নেই। এখন অন্য প্রসঙ্গে আসি, মানে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া হারার কারণে আসলে সব আলোচনাগুলো হচ্ছে, এবং আফগানিস্তানের বিপক্ষে যেভাবে তারা হেরেছে, 150-এর নিচের একটা স্কোর, যেখানটায় উদ্বোধনী জুটি ভাঙতে তারা ব্যর্থ হয়েছে, প্রায় 100+ একটা পার্টনারশিপ আমরা দেখেছি, যেখানটা আমরা শেষের দিকে দেখেছি যে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার খুব দ্রুত কলাপস করেছে। এখন এই সিগন্যালস গুলো যতটুকু আমার কাছে মনে হয় নেগেটিভ, তার থেকে তুলনামূলকভাবে এরকম একটা দলকে তাদের রিয়েলিটি বুঝে সেরাটা অ্যাপ্লাই করার জন্য অনেক বেশি পজিটিভ। গত বিশ্বকাপে 50 ওভারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুরুটা খুব একটা ভালো ছিল না, একটা সময় টেবিলের একদম তলানিতে ছিল। 3 নম্বর রাউন্ড পর্যন্ত অস্ট্রেলিয়ার অবস্থান ছিল একদম শেষ দল হিসেবে। সেই দলটা টানা জয় পেয়েছে, সেই দলটা কঠিন ম্যাচেস গুলো জিতেছে। এই নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচ আমরা দেখেছিলাম যে দুই দল মিলে যে রানটা মানে করেছে, প্রায় 350 করে রান, এবং এরকম ক্রুশিয়াল ম্যাচেস গুলো জিতে আফগানিস্তানের বিপক্ষে 91 রানে 7 উইকেট হারানোর পর গ্ল্যান ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরি করে মহাকাব্যিক একটা জয়, একটা চেজ রেজিস্টার করেছিল তারা। এই যে কামব্যাক, এই যে অস্ট্রেলিয়ার ফিরে আসা, সেটা কিন্তু সাধারণত হয় বা হয়েছে অতি সম্প্রতি সর্বশেষ 50 ওভারি বিশ্বকাপে হয়েছে হচ্ছে তারা যখন এমন একটা পর্যায়ে ছিল, প্রেসারে এমন একটা পর্যায়ে ছিল যে আর 2-1টা যদি পরাজয় রেজিস্টার করে তাহলে তারা বাদ পড়ে যাবে, সেই সিচুয়েশন থেকে তারা কামব্যাক করেছে। সো আফগানিস্তানের ম্যাচটা আমার কাছে মনে হয় ইট কুড বি সামথিং ইন্সপায়ারিং ফর দ্য অস্ট্রেলিয়ান টিম। তারা যেই ধরনের ডিবাগলে পড়তে পারতো, সেই ধরনের একটা বাজে এক্সপিরিয়েন্স তারা নিয়ে নিয়েছে সবশেষ ম্যাচে। এই অস্ট্রেলিয়া, যে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার বিপক্ষে নামবে, এই অস্ট্রেলিয়া যেই অস্ট্রেলিয়া অনেক বেশি জয়ের জন্য ক্ষুধার্ত, তারা আমার কাছে মনে হয় যে খুব সহজে পরাজয় বরণ করার জন্য, পরাজিত হবার জন্য, কিংবা বাংলাদেশ যেমন সুপার 8-এ এসে বোনাস পয়েন্ট পাইলেই, মানে কিছু একটা ভালো করলেই সেটা বোনাস এবং আমরা খুশি, এরপর আমরা ক্যারিবিয়ান এয়ারলাইন্সে হয়ে নিউ ইয়র্ক হয়ে ঢাকায় চলে আসবো, এরকম মেন্টালিটি নিয়ে আসলে এই দলটা নিশ্চয়ই খেলছে না, যতই তারা আফগানিস্তানের কাছে পরাজিত হোক। সো অস্ট্রেলিয়া প্রথমত হেরে যাবে কিংবা পরাজয়ে স্বাদ পাবে, এটা আসলে খুব সহজ না, ব্যাপারটা একদমই সহজ না। ভারত গেল বিশ্বকাপে সেই ব্যাপারটা আরো ভালোভাবে বুঝেছে। এন্ড সেকেন্ড যে পয়েন্ট, অস্ট্রেলিয়া যদি পরাজিত হয় তাদের ইকুয়েশন থাকবে তারপরেও বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে সেমিফাইনালসে যাবার। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।